শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস পঞ্চম অধ্যায়ের 19তম শ্লোক। ইহৈব তৈর্জিতঃ সর্গো যেষাং সম্মোস্থিতং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাদ ব্রহ্মণি তে স্থিতাঃ। যার অন্তঃকরণ সমত্বে স্থিত তিনি জীবিতাবস্থায় সমস্ত জগৎকে জয় করেছেন, কারণ ব্রহ্ম নির্দোষ এবং সম, সেই জন্য তিনি ব্রহ্মেই স্থিত থাকেন। ব্যাখ্যা: যে সঙ্গে সাম্যে স্থিতং মনঃ, পরমাত্মা তত্ত্ব অথবা স্বরূপে স্বাভাবিক স্থিতি অনুভূত হলে যখন মন ও বুদ্ধিতে রাগ, দেশ, কামনা, অসম ব্যবহার ইত্যাদি দূর হয়, তখন মন ও বুদ্ধিতে শত স্বাভাবিক সমত্ববোধ জাগরিত হয়। তার জন্য চেষ্টা করতে হয় না। বাইরের থেকে দেখতে গেলে মহাপুরুষ এবং সাধারণ মানুষের মধ্যে খাওয়া, পড়া, চলা, ফেরা ইত্যাদিতে ব্যবহারগুলির একই প্রকার দেখায়, কিন্তু মহাপুরুষদের অন্তরে নিরন্তর সমত্ব, নির্দোষ ভাব, শান্তি ইত্যাদি থাকে এবং সাধারণ মানুষের হৃদয়ে অসম ভাব, দোষ, অশান্তি ইত্যাদি থাকে। পূর্ব পশ্চিমে দুদিকে পর্বত থাকলে যেমন পূর্ব দিকে সূর্যের উদয় দেখা যায় না, কিন্তু পশ্চিমে স্থিত পর্বত চূড়ার আলোর জ্যোতি দেখে সূর্যের উদয় সম্বন্ধে আর কোনো সন্দেহ থাকে না, কারণ সূর্য উদয় না হলে পশ্চিমে পর্বতের চূড়ায় আলোর জ্যোতি দেখা সম্ভব নয়। তেমনি যার মন ও বুদ্ধিতে মান, অপমান, নিন্দা, স্তুতি, সুখ, দুঃখ ইত্যাদি কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ যার মন, বুদ্ধি, রাগ, দেশ, হর্ষ, শোক ইত্যাদি বিকার রহিত, তার স্বরূপে স্বাভাবিক স্থিতি অবশ্যম্ভাবী। কারণ স্বরূপের স্বাভাবিক স্থিতি না থাকলে মন ও বুদ্ধিতে অটল এবং এক রসসম্পন্ন সমত্ব থাকা সম্ভবই হয় না। ইহৈব তৈর্জিত সর্গঃ, এখানে তৈহি পদে বহুবচন ব্যবহারের অর্থ এই যে সকল মানুষই পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করতে সক্ষম এবং সমস্ত জগতে বিজয় লাভ করতেও তারা সক্ষম। ইহ এব পদের তাৎপর্য হল মানুষ বর্তমানে এবং জীবিতাবস্থাতেই এই জগৎকে জয় করতে পারে, অর্থাৎ জগৎ সংসার, শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, প্রাণী, পদার্থ, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি সমস্তই পর, আর যে এর অধীনে থাকে তাকে পরাধীন বলা হয়। এই শরীরাদি বস্তুগুলিতে গুরুত্ব দেওয়া এবং সেইগুলির প্রয়োজনীয়তা অনুভব করা, অর্থাৎ এইগুলির কামনা করাই এইগুলির অধীনে থাকা। পরাধীন ব্যক্তি প্রকৃতপক্ষে পরাজিত হয়ে থাকে। যে পর্যন্ত পরাধীন ভাবের ত্যাগ না হয় সে পর্যন্ত সে পরাধীনই। যার মনে জাগতিক বস্তুগুলির কামনা থাকে সেই ব্যক্তি যদি অপর প্রাণী, রাজ্য ইত্যাদি বিজয় লাভ করে, তাহলেও প্রকৃতপক্ষে তাকে পরাজিত বলা যায়, কারণ সে ওই সমস্ত পদার্থে গুরুত্ব দেয় এবং নিজেকে এইগুলির অধীন বলে মনে করে। শারীরিক শক্তির দ্বারা বিজয়ে পশুতেও প্রাপ্ত করতে পারে, কিন্তু বাস্তবিক বিজয় লাভ হয় হৃদয় থেকে বস্তুগত অধীনতা দূর হলেই। পরাজিত ব্যক্তি অন্যকে পরাজিত করতে চায়, অপরকে নিজ অধীনে আনতে চায়। প্রকৃতপক্ষে নিজে পরাজিত না হয়ে কেউ অন্যকে পরাজিত করতে পারে না। যেমন কোনো রাজা বা বিদ্বান ব্যক্তি অন্য ব্যক্তির উপর জয়লাভ করতে গেলে তাকে সর্বপ্রথম নিজ সেনা, সামর্থ্য, বুদ্ধি, বিদ্যা ইত্যাদির সাহায্য নিতেই হয়। কামনার উদ্ভব হলে মানুষ পরাধীন হয়ে পড়ে। এই পরাধীনতা কামনার মূর্তি হোক বা না হোক, উভয় অবস্থাতেই যেমন তেমনই থাকে। কামনার মূর্তি না হলে মানুষ বস্তুর অভাববশত পরাধীনতা অনুভব করে, এবং কামনা পূরণ হলে, অর্থাৎ সেই বস্তুটি লাভ হলে, সে সেই বস্তুর পরাধীন হয়ে পড়ে। কারণ উৎপত্তি ও বিনাশশীল বস্তুমাত্রই পর। কামনার মূর্তি না হলে মানুষ পরাধীনতা তো অনুভব করবেই, কিন্তু কামনা পূর্তি হলে তার এমন বুদ্ধিভ্রংশ হয় যে সে পরাধীন হলেও তা অনুভব করে না, বরং নিজেকে স্বাধীন বলে অনুভব করে। জ্ঞানী মহাপুরুষের কামনা সর্বতভাবে ত্যাগ হওয়ায় তিনি পূর্ণভাবে স্বাধীন হয়ে থাকেন। স্বাধীন ব্যক্তি বিজয়ী হন, কিন্তু সেই স্বাধীন ব্যক্তির মনে কখনও কাউকে পরাজিত করার ভাবনা আসে না। তিনি জগতের কোনো পদার্থের বিন্দুমাত্র প্রয়োজনীয়তা অনুভব করেন না, বরং জগৎই তার প্রয়োজনীয়তা অনুভব করে। যিনি জগৎ জয় করেছেন, এইরূপ সমদর্শী মহাপুরুষকে জগতের অতি বড় সুখ ও বা প্রলোভন আকৃষ্ট করতে পারে না, এবং গুরুতর দুঃখ তাকে বিচলিত করতে পারে না। তার মনে জগতের কোনো প্রাণী, পদার্থ, পরিস্থিতি ইত্যাদির জন্য কিছুমাত্র কামনা, বাসনা, স্পৃহা, তৃষ্ণা ইত্যাদি থাকে না। যদিও তার অনুকূল বা প্রতিকূলতার জ্ঞান থাকে এবং সেই অনুযায়ী তিনি যথোচিত চেষ্টাও করেন, তাহলেও এই অনুকূলতা বা প্রতিকূলতার কোনো প্রভাব তার অন্তঃকরণে পড়ে না। নির্দোষং হি সমং ব্রহ্ম, পরমাত্মা তত্ত্বে দোষ, বিকার বা বিষমতা থাকেই না। যা কিছু দোষ বা বিষমতা আসে তা সবই প্রকৃতির সঙ্গে অনুরাগ সম্পর্ক মানলেই উৎপন্ন হয়। পরমাত্মা তত্ত্ব প্রকৃতির সম্বন্ধ থেকে সর্বদা নির্লিপ্ত থাকে,
তাই তাকে একটুও দোষ বা বিষমতা নেই। তস্মাদ ব্রহ্মণি তে স্থিতা, পরমাত্মত্ব হচ্ছে নির্দোষ এবং সম। এই জন্য যে মহাপুরুষগণের অন্তঃকরণ নির্দোষ এবং সম হয়েছে তিনি পরমাত্মে স্থিত হয়েছেন। অসতের সঙ্গে সম্পর্কিত হলেই সমস্ত দোষ এবং বিষমতার উৎপত্তি হয়। জগৎ সংসার হচ্ছে অসৎ। অসৎ তাকেই বলে বা প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় এবং মূলে যার স্বতন্ত্র সত্তা নেই। অসতের সঙ্গে সম্পর্ক বা একাত্ম করে দোষ এবং বিষমতা হতে রক্ষা পাওয়া অসম্ভব। মহাপুরুষদের অন্তঃকরণে অসতের কোনো গুরুত্ব না থাকায় তাদের উপর অসতের কোনো প্রভাব পড়ে না। অসতের কোনো প্রভাব না থাকায় তাদের অন্তঃকরণ নির্দোষ এবং সম হয়। নির্দোষ এবং সম হওয়ায় পরমাত্মা তত্ত্বে তাদের স্থিতি সত এবং স্বাভাবিক হয়, যা আগের থেকেই আছে। যেমন যেখানে ধোঁয়া দেখবে সেখানেই অগ্নি নিশ্চয়ই আছে, কারণ অগ্নি ব্যতিরেকে ধোঁয়া অসম্ভব। তেমনি যার অন্তঃকরণে সমতা থাকে তিনি নিশ্চয়ই পরমাত্মা তত্ত্বে স্থিত আছেন, কারণ পরমাত্মা তত্ত্বে স্থিত না হলে পূর্ণ সমতা আসা সম্ভব নয়। নিজ স্বয়ংয়ের স্থিতি পরমাত্মা তত্ত্ব অথবা সমতাতে থাকার জন্যই অন্তঃকরণে সমতা আসে। সেই জন্য অন্তঃকরণে সমতা এলেই ওই মহাপুরুষের পরমাত্মা তত্ত্বে বা সমতা স্থিত বলে পরিচিতি ঘটে। গীতার এই সমতাকেই যোগ বলা হয়। সমত্বং যোগ উচ্যতে, এবং এই প্রাপ্তিকেই গীতা মনুষ্যজন্মের পূর্ণতা বলে মনে করে। জ্ঞানযোগের এই প্রকরণ ত্রয়োদশ শ্লোক থেকে শুরু হয়েছে। পঞ্চদশ শ্লোকের শেষে উদ্ধৃত যন্তবঃ পদ দ্বারা বহুবচনের প্রয়োগ শুরু হয়েছে। যেটি এই 19তম শ্লোক পর্যন্ত ব্যবহৃত হয়েছে সবগুলিতে বহুবচন প্রয়োগের তাৎপর্য এই যে সকল মানুষ মোহগ্রস্ত রয়েছে তারা সকলেই পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করতে সক্ষম। কিন্তু এই শ্লোকে ব্রহ্মণি পদে একবচন ব্যবহৃত হয়েছে, যার অর্থ হলো এই যে সমস্ত মানুষ একই পরমাত্মা তত্ত্বকে প্রাপ্ত হয় মুক্তিতে, ব্রাহ্মণই হোক বা চণ্ডাল, সকলেই সেই এক তত্ত্বই প্রাপ্ত হয়। কেবলমাত্র শরীরেই পার্থক্য হয়, যা বস্তুত উপাধি মাত্র। তত্ত্বের কোনো পার্থক্য থাকে না। সনকাদি ইত্যাদি যত মহাত্মা আগের হয়েছেন তারা যে তত্ত্ব প্রাপ্ত হয়েছেন আজও সেই তত্ত্বই প্রাপ্ত হয়ে থাকে। এ হলো শ্লোক নাম্বার 19। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থাকে যথাসম্ভব উত্তর দেবো। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।